তোরে ওই মোদের জানা সাগর সংগ্রামের কি যেন ভেসে আসছে। দেখো ভাই মন্দাস দেখতে পাওয়া যাচ্ছে। এসো ভাই আমরা এই নদীর কিনারে তিন ভাই মিলে উচ্চ স্বরে ডাক দেবো, বোন বেহুলা বেহুলা বলে চিৎকার করবো। বোন বেহুলা জন কন্যা প্রহার করবে তোর দাদা দাদা বলে ডাকবো। তাই হবে দাদা। বোন বেহুলা তোমাদের বিহুলার কণ্ঠস্বরে ভেসে আসে। সত্যি বলেছো দাদা। মাধব রে দাদা, ডাক দে ভাই, ডাক দে। দাদা শুনতে পাচ্ছ বোন বেহুলার কথা? তোকে দেখে যেন মুখের ভাষা হারিয়ে গেল মোদের।
একই বেশ ধারণ করেছিস রে? তুই না উজানিনগর রাজনন্দিনী যেমন একদিকে চম্পকনগরের কুলবধূ, একে বড় ঘরের বৌমা হয়ে এমন ভেষ ধারণ করেছিস বেহুলা তুই। মানায় না যে তোকে রে, মানায় না। সবার কপালে তো সুখ সয় না দাদা। বেহুলা, এই কলার মান্দাজ করে মৃত স্বামী বক্ষে লয়ে কোথায় ভেসে চলেছিস রে? দেবতানগর। দেবতানগর? হ্যাঁ ছোট দাদা। ওরে মানব হয়ে দেবতা নগরে কেউ যেতে পারে না রে বোন, কেউ পারে না। ছোট তুই কি ভুলে গেছিস যে কোনোদিন মারা যায় সে কোনোদিনই ফিরে আসে না? জন্মিলে মরিতে হবে, অমর কথা কে বা হবে? যার জন্ম আছে তার মৃত্যু আছে বোন। জানিস এই পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ, সবাই আমরা 2 দিনের জন্য অভিনয় করতে এসেছি। অভিনয় যখন যার পুড়িয়ে যাবে পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হবে রে বোন। অমন কথা বলে তোমরা আমায় দুর্বল করে দিও না দাদা। এই যে দুর্বল নয়, এই যে সঠিক। দে বেহুলা দে, আর বিলম্ব করিস নে, সময় খুব কম। তুলে দে তোর মৃত্যু স্বামীকে মোদের হস্তে সুন্দরভাবে চড়াই টিকে করবো অগ্নিদাহ। আর তোকে ফিরিয়ে নিয়ে যাবো উজানিনগর রাজপ্রাসাদে। না দাদা না, তাই তোমাদের, আমি তোমাদের সামনে হাত জোড় করছি, আমি তোমাদের দুটি পায়ে পড়ছি। আমার স্বামীকে তোমরা পোড়াবে না, আমার স্বামীকে আমি পোড়াতে দেবো না, আমার স্বামীকে পোড়াতে দেবো না। ও ফিরে চলো, ওই ঘরে রে, পিছু দাদা। ওরে 6 ভাইয়ের দোলালি পথে। চল বোন, চল। বেহুলা, আমি
বলো না আমারে। বেহুলা রে। ওই না স্বামীর বদলে বলি রে স্বর্ণ পুতুল দেব সোনার করিয়ে দেবো সোনা নিয়ে থাকবি সব সময় কার্যকর দেবে তো। দাদা, কি বেহুলা, আমি কি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে সোনার পুতুল দিয়ে ভুলিয়ে রাখবে? কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ তোমরা আমায়? সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা, হাতের শাখা পলা ভেঙে সোনার বালা, বিয়ের পর একটি মেয়ের সব থেকে দামি অলংকার হলো হাতের শাখার শীতের সিঁদুর। আর সেই অলংকার মুছে সোনার বালা পরবো? যতই তোমরা আমাকে সোনা দিয়ে সাজাও না কেন, এই শাখা সিঁদুরের মতো সৌন্দর্য পৃথিবীতে আর কোনো বড় অলংকার নেই। আর কোনো বড় অলংকার নেই। আর কোনো বড় অলংকার নেই। তবে কি মোদের মনের বাসনা ভুল হবে? তবে কি মায়ের ইচ্ছে মোরা পূর্ণ করতে পারবো না? গর্ভধারী মাকে মোরা কথা দিয়েছি যেমন করে হোক বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো উজানি নগরে। ওরে তোর বিহনে উজানি নগরে যে শ্মশানে পরিণত হয়েছে, উজানি নগর যে শ্মশানে ছাড়কার হলো বোন, ফিরে চলতে সে উজানি নগর রাজপ্রাসাদে। কেন যাবো? কেন যাবি না? কেন যাবো বাপের বাড়িতে? বিয়ের পর তো মেয়েদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতেই থাকতে হয়। তাহলে আজ কেন তোমরা আমায় নিয়ে যাওয়ার জন্য জোর করছো? ওরে শ্বশুর ঘরে আমার সুখ হয়নি, আমি মানছি, কিন্তু বিধবার বেশি বাপের বাড়িতে আমার নরক যন্ত্রণা জীবন আমি বাঁচতে চাই না দাদা। তোমরা যদি আমাকে স্বর্গের সুখ এনে দাও, তবু আর আমি বাপের বাড়িতে ফিরবো না। আমি আর বাপের বাড়িতে যাব না, যাব না। মাধব রে, মনে হয় বেহুলাকে ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের ভুল হবে ভাই। সত্যি বলেছো দাদা তুমি। আমাদের চাইতে বয়সে ছোট হলেও জ্ঞান অর্জনে অনেক বড় হয়েছে সে। স্বামীর প্রতি যার এত ভক্তি, এত ভালোবাসা, এত প্রত্যাশা, পারবে সে দেবতা নগরে গিয়ে মৃত্যু স্বামীকে ফিরিয়ে আনতে? কিন্তু মা যে মিলানির ভার সাজিয়ে দিয়েছে, সত্যি বলেছো দাদা। সেইগুলো সুন্দরভাবে তাকে চড়ায়নি। আই বেহুলা, মা তোর জন্য মেলানির ভার সাজিয়ে দিয়েছে, সেইগুলি খাবি তুই। ছোট্ট থেকে কোলে পিঠে মানুষ করেছি, মিষ্টি মিষ্টানে খাওয়াইছি, আজকে বড় আশা করে নিচ্ছি মিষ্টি সেবা করলে বড় সেবা। না সুমন দাদা, তোমাদের হাতের মিষ্টি আমি খেতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো সুমন দাদা, আমি খেতে এবার পারবো করবে না। না, এ অপমান করলে এই মিষ্টি খণ্ডকে আমি দুধে মাখিয়ে আমি না সুমন দাদা, না। কত কষ্ট করে তুমি নিজের হাতে বানিয়েছো, দাদারা কাঁধে করে কত দূর থেকে বয়ে নিয়ে এসেছে। ওই মিষ্টির হাঁড়িগুলো ছুঁড়ে ফেলে দিও না। তবে কি করবো বলো? কি করবে? পুঁতে রাখো, মাটির তলে পুঁতে রাখো। ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন না আমার স্বামীর দেহে প্রাণ প্রতিষ্ঠা হবে না, ততদিন ওই মিষ্টি বিনষ্ট হবে না দাদা, বিনষ্ট হবে না। তাই হবে, হবে। আজ যতবার চোখে দেখি ততবার যেন অবাক হয়ে যাই রে। বড় আশা করে গর্ভধারিণী মা মেলানি ভার করে মিষ্টি দিয়ে পাখি করে তুই ভজন করবি বলে আজ সে গর্ভধারিণী মায়ের মেলানিকে তুই অপমান করলি, তার সাথে করলি আজ তোর তিন দাদাকে অপমান। তাই শোনো বোন, আজ আমার বাড়ি, আজ তাদেরকে যদি অপমান করলি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, বুকের দুধ পান করে যে মা ভূমিষ্ঠ করেছে, যার রক্তে স্নান করে সর্বপ্রথমের পৃথিবীর আলো বাতাসটাকে দেখলি, আজ তাকে করলি তুই অপমান। তাই শুনে রাখ মোর বাণী, আজকের দিন তোকে করলাম অভিশাপ। যেই দিন তোর স্বামীর প্রাণ দান নিয়ে ফিরে আসবি উজানি নগরী, সেই দিন আসবি তুই যোগ যোগিনী। ভাবছি আমার কাছে অবিশ্বাস করে জীবনে কল্পনা করিনি, জীবনে
পথ চলতে শিখালি, আজ তুই পারলি ভাই তাকে অভিশাপ করে দিতে। ওরা অভিশাপ দিতে গিয়ে তোর মুখখানে একবার চেপে করে বেঁধে উঠলো না কেন? তোর সর্বঙ্গ আগুনে নেই জ্বলে উঠলো না ভাই? ছি ভাই ছি, এটা তুই ঠিক করলি না মাধব, ঠিক করলি না ভাই। ছোট দাদা যাকে হাত ধরে হাঁটা শিখালে, কাঁধে করে বড় করলে, সেই ছোট্ট বোনকে অভিশাপ করতে তোমার এতটুকু দ্বিধাবোধ করলো না ছোট দাদা? কাঁদিস না বেহুলা, মেজো দাদা বল। তুমিও বুঝি আমায় অভিশাপ দেবে? না বলো না, না রে না, বলো না সুমন দাদা। আমি তো তোকে অভিশাপ দিতে পারবো না বেহুলা, পারবো না। ওরে তুই 10টি নয় 5টি নয় 7 মাত্র বোন আমাদের। আমরা 6 ভাইয়ের পর মা বাবাকে প্রত্যেকবার বলতাম, মা এই উঠানে নগরে যদি একটি আমাদের ছোট্ট টোলার টুকটুকে বোন হয়, সেই বোনটি আমাদের প্রত্যেকটি রাখি পূর্ণিমাতে রাখি বেঁধে দেবে। সেই বোনকে কেমন করে আশীর্বাদ দেবে, অভিশাপ দেবে বেহুলা আমরা? তবে চা বেহুলা, নিষ্ঠুর হয়েছে মাধব, মাধব নিষ্ঠুর হয়ে তোকে অভিশাপ করেছে, তাই আমি তোর জ্যেষ্ঠ হয়ে আমি তোকে অভিশাপ নয়, আমি তোকে আশীর্বাদ করছি। যা বল যা, দেবতা নগরে গিয়ে মৃত স্বামীর প্রাণদান ফিরিয়ে সীমন্তের সিঁদুর হস্তের শাখা জয় করে ফিরে আসিস তুই উজানি নগরের রাজপ্রাসাদে।